আল্লাহ হয়তো আমি ইনসান রে সুন্দর হয়ে যাব মুখ হান খুশ বানাও তুমি আজ মানুষ মারাই লিবা চিন্তা করিও না ভাই ঠিক আছে খিচা আওয়াজ করতে মুখে দিছে ইয়ারলে ডর কর মাইকে মানবো হয় বিলকুল টেনশন করিও না মাইক ঠিক আছে না হয় মাইক ঠিক আছে হয় কিছু মাইকেলা ভাই আইতে আমারে ডরাই কথা লাগি বিলকুল ডর বয় কোনটা নাই আজ মাইক ঠিক আছে ওয়াজ হইব আপনি বকুয়া ই ঠাঙ্গি যদি হইসা বুঝা নিতাম বাবাই রে বাবাই এটা আছে আবো ঠাং ঘোরান আবো এই গাঁত বিছাললে এটাছিও পারে এখন এটাছি নাই এখন হয়ে গেছে আপনার টলি তে যাও বলা লাগে আপনারা ধৈর্য সহকারে বইছে আল্লাহ ইনসান জাত অত সুন্দর জাত আমরা বানাইছে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে নলা না আল্লাহ দুই জাত বানাইছেন তার ইবাদত লাগি ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন্নাত আর ইনসান রে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে সুবহানাল্লাহ আমরা আল্লাহর ইবাদত করতাম আল্লাহ আমরা রে অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না এলা বহু মানুষ আছে আল্লাহর লগে নিমক কারামি করেন দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত চক্ষু আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্দায় কোনো নিয়ামত শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করে না করেনি বিলকুল না সারার কথা নাই কিছু মানুষের কথা একটা বার আপনি চিন্তা লাগাইছে আল্লাহ যে 2 চোখ দিছে নিগুণ রিচার্জ করা লাগেন মাতো না ও আমার মোবাইল আছে আপনার আর মোবাইল আছে 28 দিন বাদে কোত কোত করিব 239 টাকা না হইলে হয় না ওই তো না আর ফোনপে দিয়ে যদি করেন তো 241 আরও 2 টাকা লস হয়ে যায় আল্লাহ আমরা দুইটা চোখ দিলাম চক্ষু দান করছেন বন্দার ইলাও মানুষ আবো জমিনও আসেন বয়স হইতে হইতে বহু বয়স হয়েছে চশমার প্রয়োজন নাই লাগেনি না কারণ কিতা বলে এই বন্দাবান্দি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন এর কারণে আল্লাহ বন্দার চকুর ভাবার আল্লাহ বাড়াই দেয় বন্দায় ওই সময় বুঝে চকুর কদর যে সময় চৌকে দিন মানে না কথা মানে না শিলচর মেডিকেল কলেজও যাওয়া লাগে লাস্ট পর্যায়ে আপনার নেপাল নেত্রালয়ত গিয়ে আপনার অপারেশন করানি লাগে ওই সময় 1,00,000 1.5 লাখ 2 লাখ টাকার দরকার হয় ভালো আছে না 2 লাখ টাকাও লাগে না আল্লাহ আমরা নিয়ামত দান করছেন কিন্তু আমরা ইলাও মানুষ আছেন জীবনের মাঝে একদিনও আপনার 10 টাকি ড্রফেও চকুর দেওয়া লাগছে না লাগছে এলা বহু মানুষ আছে এর কারণে আমরা জমিনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম উপস্থিত হাজিরিন এই জমিনেও যদি মানুষ বন্যা লাগে যদি মানুষ বলতে চাও তাহলে জমিনও আল্লাহর গুলামি করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো নমাজ পড়া লাগবো বিনয়ের সহিত হক হালালে চলা লাগবো হালাল খাইতাম হারামরে আমরা বর্জন করতাম হারাম যত জিনিস আছে আল্লাহ কিছু কিছু জিনিস আমরা লাগি হালাল করিয়া দিছেন আর কিছু জিনিস আল্লাহ আমরা লাগি হারাম করিয়া দিছেন হালাল রে গ্রহণ করতাম আর হারাম রে বর্জন করতাম দূরে সরাইতাম পরের হক রে মারিয়া খাইতাম না আমানত রে খেয়ানত করতাম না আমানত রে খেয়ানত করতাম না আমরা তো এখন জমিনও আছি অমুক আউয়া নেই আউয়া যদি হচ্ছে কোনো লাইনে বুঝাইয়া ওগুর মাল আত্মসাৎ করলেও কোনো বেড়া নাই না বিপদও করেছি ভাই এতিমরে মায়া করিও গরিবরে মায়া করবা আপনার পাড়া প্রতিবেশী যদি মানুষ বিপদও পড়েন মানুষ অভাবও থাকেন আপনার দায়িত্ব হইল আপনি তার খবর লইতাম খবর লইনি আমরা খবর লইতাম মানুষ বেমার যদি পড়ে বেমার শুনলে তার দেখাত যাইতাম সওয়াবর কাম হদিশ্বরী ভাই যদি কোনো মানুষ কোনো বেমারি মানুষের দেখা যায় 70,000 ফিরিস্তায় বন্দার লাগে দোয়া করেন সুবহানাল্লাহ বন্দা ঘুরিয়া আমার আগ পর্যন্ত এরা রহমতর দোয়া করেন সুবহানাল্লাহ আমরা ডরাইয়া যাই না কারণ এই মানুষের পয়সা দেওয়া লাগবে মানুষ যদি গরিব হয় এই বন্দারে পয়সা দেওয়া লাগবো না পয়সা দেওয়া লাগবো কারণ ও জিনিসে আমরা যাই না এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক আছে কয়টা 5টা এর মাঝে একটা হইল ইয়াদাতুল মরিজ যদি কোনো মানুষ বেমার হলে তার দেখাত যেতাম আমরা হক মা বাবার খেদমত করতাম এইভাবে যদি বন্দায় জমিনও ভালো আমল করে বন্দায় ভালো ব্যবহার করিয়া চলিয়া যায় আল্লাহর ইবাদত করে আল্লাহ বন্দার উপরে রাজি হইবা
মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। আইজ আমরা জমিনও আছি, অন্ধকার কবরও যাইমু, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও আমরা আবার উঠিম। বর্তমানে যে জায়গায়, এই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল আখিরাতর ক্ষেত্র জায়গা ভাইয়াই। ফিসে দি মানে তোলা তোলা জায়গা আছে, ফিসে দিয়ে ব্যবস্থা করে আপনারা আরও তোলা তোলা আগে দিয়ে একবার, কারণ ফিসে অনেক মানুষ আইতরা, মানুষ জায়গা দেওয়া যাইতো না। দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা, আগে দিয়ে আপনারা আইবেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন আমরা কবরও যাওয়া লাগবো, হানো যাওয়া লাগবো, কবরও যাওয়া লাগবো। আমার মত, কবর, হাসর ও ব্যবহারে আমার বিষয় দেওয়া হয়েছে। এর কারণে আমি ও বিষয়ের উপরে যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি বন্দারের সাহায্য করেন না আমার ক্ষমত হইতো না, আমি আপনার সামনে মাতিতাম পারতাম না। আমি দোয়া করি আল্লাহ আমার তোমার বন্দা আপনার সামনে কিছু কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান করা হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল। আর আপনারা আমার লগে তোলা তোলা মাতি বা তখন বালাল অত ওয়ামা করি। ওয়াজর মহফিল একজন করছেন জোয়ান ভাই, আজ বহু জোয়ান আছে ওয়াজর মহফিল একজন করছেন। কারণ কিতা বলে আমরা আখেরাত আমরা কামিয়াবি, অর্থাৎ এই দুনিয়ার জমিনও যদি আমরা আল্লাহ আল্লাহ করি আখের আমরা ভালো হইব। একমাত্র আমরা ইনো জমা হয়েছি আল্লাহ এবং আল্লাহর নবীরে খুশ ও রাজি করার লাগে সাহাবগঞ্জি। আর কিতা বলে আল্লাহর জন্নত আমরা পাইতাম। আল্লাহ মানুষের লাগে দুই জিনিস বানাইছে, এখানে হইল জন্নত আর এখানে হইল জাহান্নাম। আমরা দোয়া করি যে আল্লাহ আমরা আপনার জন্নত জায়গা দিয়ে সারা আল্লাহ আমি। জন্নত হইল এমন এক জায়গা, এত আরাম, এত আরাম। জন্নত যত বিল জানে টানিব আপনি খাইতে পারবা, বিলকুল আপনার প্রস্রাব পায়খানার দত্ত নাই। যে জিনিস চাইবা ও জিনিস আপনি পাইবা, কোনো জাত অসুবিধা নাই। আর দুজখও যদি বন্ধা যায় এর মতন আজাব জমিনও কোনো মানুষে যদি দেখত তাহলে মানুষ হাট হইল হইল। আমরা দোয়া করি আল্লাহ আমরা মারা যাওয়ার পরে আপনার হবিবর লোকে আমরা জন্নত জায়গা দিয়ে সরাই হোক আল্লাহ মান। উপস্থিত হাজরিন, কবর এমন এক জায়গা, আজ বহু জোয়ান এই এলাকার বহু জোয়ান আসলে আজ জমিনও নাই, অন্ধকার কবরও গেছে নলান। আপনি আমিও তো একদিন যাওয়া লাগবো না। সে কোন সময় যাইমু কোনো মানুষে হওয়ার সম্ভব আছে? কোনো মানুষে হওয়ার সম্ভব হইতো না। কারণ যার যতদিন এই জমিনও আজল আছে, হায়াত আছে, অতদিন বন্দা জমিনও বাসিয়া রইব। যখন তার আয়ু শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, বন্দার জান কবজ করিয়া নিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বন্দারে যখন তোমার আজল শেষ হইব, জীবন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। আজরাইলের হাত তনে বাসা কোনো মানুষের ক্ষমতা হইত না। আজরাইল দুনিয়া তনে বিদায় নিতে হইলে আজরাইলের মোলাকাত করা লাগবে। এখানে যত নবী হল আসলে এরাও দুনিয়া তনে বিদায় নিশ্চয়, এরা বিদায় নিশ্চয় না। ও আজরাইল আলাইহিস সালামের লগে মোলাকাত করা লাগছে। আপনি আমি মারা যাইমু, আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে আইবা।
আজরাইলে দুইটা সুরত দান করেন, একটা হইল সুন্দর, একটা হইল ভয়ঙ্কর। ইমানদার মুমিন মুসলমানের যখন জান কবজ করা অগ্রসর হয় তখন এত সুন্দর সুরত দান করেন, এই সুরত দেখিয়া বন্দা মুগ্ধ হয়ে যায়, করোনা সুবহানাল্লাহ। আর গুনাহগার মানুষ যখন মারা যায়, আল্লাহর বন্দার জান কবজ করার জন্য যখন অগ্রসর হয় তখন ভয়ঙ্কর সুরত দান করেন। এই আপনার এগ্রিকালচারের ফার্মর দ্বার পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম আমার বাদে বন্ধায় এই খোলাফুতা ইমাম বাড়িতে বন্ধায় দেখবো, কারণ হে দেখবো যে আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আইয়া হাসছে, আমার আর সময় বেশি নাই, বন্ধায় হুলস্থুল দিব, বন্ধায় একটু পেরেশানি থাকবো, তখন বুঝবা যে বন্ধার অবস্থাটা বেশ ভালো না। এই সময় মানুষ মারা যাওয়ার সময় মানুষের পানি দিয়ে সাহায্য করবা, কিতা পানি পানি দেননি, পানি দিবা 4 চামচ দিয়া, কারণ এই সময় মানুষ পরিমাণ জল পিপাসায় ধরে, সারা দুনিয়ায় পানি দিলেও বন্ধা জল পিপাসা নিবারণ হইত না। শয়তান হাত শরবত লইয়া আইবার হইব বাইরে, তুই যদি আমার কথা মতো মারা যাস আমার হাতর শরবত তরে পান করাইমু, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত তরে পান করাইতাম না। বন্ধায় যে দেখবো আমার মায়ে দিতরা না, বাবায় দিতরা না, বাইয়ে দিতরা না, বইনে দিতরা না, আমার আওলাদে হানি দিতরা না, ওফারও গইয়া বন্ধায় যদি শয়তানের শরবত খাইলায় তাহলে আশা নাই এই বন্ধার জবানে দি কলি মানসিক হইত নাই, ওই বলি কলি মানসিক হইত নাই। আইসেন জি, আচ্ছা আপনারা আলী আহমদ সাবাইতরা খানো যাইতা আপনারা নিবা তাই দারবাই আসছে। এর কারণে এই জমিনও আমরা নেক আমল করা লাগবো, কিনা করা লাগবো, নেক আমল করা লাগবো। আমার মাতিটা বুঝা যাননি সাবকল, আমি আবু আজ আরম্ভ করছি না, আমি আপনারারে আমি সামান্য মাতিয়া আলী আহমদ সাহেব দারবাইছে উপস্থিত হাজিরিন। আজ আমরা জমিনও মানুষ জমিনও আগমন করছেন, মানুষ আবার একটা সিরিয়াল আছে, কিন্তু মানুষ দুনিয়াতে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত, তার নাম মৌত। আমরা মৌতরে ডরাই নেন, মৌতরে ডরাইতাম, মৌত খারেক হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও জিনিসে মৌত হওয়া হয় যে জিনিসে দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, ভালোবাসা, মা বাবার মায়া, আওলাদর মায়া সারারে ছাড়াই লিতে পারে, তার নাম হইল মৌত, তার নাম মৌত। আমরা মৌতরে ডরাইতাম। মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালামের কাছে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। মার কুলো সন্তানে মার স্তন দুধ পান করে, এই সময় মার জান কবজ করে লইতে পারো, এনার নাম হইল আজরাইল আলাইহিস সালাম। কইলেন সন্তান জন্ম দেওয়ার সময়, জন্ম নেওয়ার লগে লগে মার জান কবজ করিলেন, কোনো মায়া আসেনি বাইরে জোয়ান। যদি কোনো মানুষের জমিল, কোনো মানুষের হেরাসমেন্ট ফেলায়, একটা বার মানুষ যখন ক্ষমা চায়, মানুষে মায়া করিলাই, যখন জমিল শাসনে, যখন জমিনের মধ্যে ফাঁসির মঞ্চ, ফাঁসির অর্ডার দেওয়া হয়, তখন আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই না। হ্যাঁ, রাষ্ট্রপতিও যদি হয় এরে ক্ষমা করে দেও, মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক বন্দায় 100 টাকা দিচ্ছেন, কবুল করো, সারাই হোক আল্লাহ আমিন। কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে দয়া নাই, কোনো মায়া নাই। আমি ও কথা কোয়াত আসলাম যে বহু জোয়ান বাইন আইজিন ওয়াজর মহফিল আয়োজন করছে, অনেক জোয়ানোর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, এরা খানো মাথো না অন্ধকার কবরও। ও ইরাদা থাকে, ও নিয়ত থাকে যে আমার মায় আজ কবর তোনে দেখবা, যে আমার জাদুয়ে আজ খোলাফুতা ইমাম বাড়ি গুজম মসজিদ ওয়াজ করা, আমার জাদুয়ে আমার রুটা খুশ হইব, কারণ ইনো আলিমও খোলাইবা, পড়াশুনো হইব, ওয়াজ নসিহত হইব, মাসলা মাসাইল হইব, আলোচনা করা হইব, দোয়া করা হইব, আল্লাহ তার সব নিয়ে মুর্দেগানোর রুহে পাকে পৌঁছাই দিব। আল্লাহ মার রুহ খুশ হইব, বাবার রুহ খুশ হইব, আওলাদর লাভ হইব, কি তো হইব, আওলাদর লাভ হইব।